হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা রেসিপি ব্লগ। সেটা হচ্ছে চিকেন মোমো। তো দেখো, চিকেনটাকে প্রথমে আমি কিমা করে নিয়েছিলাম। তার সাথে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আর নিয়েছিলাম সয়া সস আর গোলমরিচের গুঁড়ো আর লবণ আর একটু চিনি দিয়ে আমি সব কিছু ভালোভাবে মেখে নিলাম। আর হ্যাঁ, এটা কিন্তু কাঁচা অবস্থাতেই পুরটা ভরতে হবে। তো মাখিয়ে নেওয়ার পর সেটা কিছুক্ষণ রেস্টে নিয়ে নিলাম। তারপরে দেখো, আমি ময়দা মেখে নিয়েছিলাম। চিনি, নুন আর একটু রিফাইন্ড অয়েল দিয়ে ভালোভাবে ময়ম দিয়ে ময়দাটা আমি সফট করে মেখে নিয়েছিলাম। তারপরে দেখো, আমি কিন্তু পুরটা যখন ভরেছি সেই শেপটা যে আমি দিয়েছি সেটার ভিডিও আমি করতে পারিনি, কেননা আমি এক হাতে করছিলাম, তখন আমার ফোনে চার্জও ছিল না। আর তাছাড়া দেখো, আমি মোমোর শেপটা কিন্তু ঠিক করে দিতে পারি না, তাই সেটা শেয়ার করলাম না। আর বন্ধুরা, তোমাদের প্রথমেই বলি, আমি এইভাবে ভিডিওটা করেছি কারণ আমার হাতে একটুও সময় ছিল না। আমি জাস্ট বাড়ি ফিরে খুব খিদে পেয়েছিল আমার আর বরমাসের দুজনেই। তো ঘরে চিকেন ছিল বলে আমি ফট করে মোমোটা করেছিলাম। আর আমি কিন্তু বানাচ্ছি গ্রেভি মোমো, তাই জন্য দেখো আমি সেইভাবে কিন্তু প্রিপেয়ার্ড হয়ে আমি ভিডিওটা করতে পারিনি। যত তাড়াতাড়ি আমি রান্নাটা সেরেছি, ঠিক তত তাড়াতাড়ি আমি ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো দেখো, আমি প্রথমে কিন্তু এরকম লম্বা করে মোমো শেপ দিয়েছিলাম, তারপরে গোল করে আমি মোমো শেপ দিয়েছিলাম। তো প্রথমে আমি লম্বা করে যে মোমোর শেপ দিয়েছিলাম সেগুলো আগে স্টিম করে নিয়েছিলাম। স্টিম করে আমি প্যানের মধ্যে ভেজে নিয়েছিলাম। আর তারপরে দেখো, গোল করা যে মোমোগুলো ছিল সেই মোমোগুলো আমি স্টিমে বসিয়ে দিয়েছিলাম। মানে আমি দুটো ওভেনেই বসিয়ে দিয়েছিলাম খুব তাড়াতাড়ি করার জন্য। কেন বলো তো, বড্ড খিদে পেয়েছিল। সেই লাঞ্চ টাইমে গিয়ে আমরা লাঞ্চ করি, আর তারপরে দেখো বাড়ি ফিরি যখন, তখন 7টা সাড়ে 7টা বাজে। খিদে পেয়ে যাওয়ারই কথা, তাই জন্য বড্ড তাড়াতাড়ি করে আমি রেসিপিটা করেছিলাম। তো ওই মোমোগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দেখো, এই গোল করে শেপ করা মোমোগুলো এবার আমি আস্তে আস্তে ভেজে নেব। আর হ্যাঁ, এই মোমোগুলো কিন্তু ঠিক সেইভাবেই ভাজতে হবে, পুরো যাতে করকরে না হয় আবার কাঁচাও না থাকে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মোমোগুলো ঠিক হালকাভাবে ভেজে নিলাম। ওপর নিচ একটু লাল লালও হবে, আবার দুই পাশটাও একটু লাল লাল হবে, সেইভাবেই ভাজলাম। বাট পুড়ে যাতে না যায় সেটা খেয়াল রাখতে হবে, আবার করকরে না হয় সেটাও খেয়াল রাখতে হবে। আর যেহেতু স্টিমের সময় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছিলো ভিতরের পুরটা, আর এখন ভাজার সময় কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। বন্ধুরা, আমি যেহেতু বানাচ্ছি গ্রেভি মোমো মানে প্যান ফ্রাইড মোমো, তো তার জন্য দেখো কিছুটা সবজি লাগবে। প্রথমে দেখো, আমি কড়াইতে রসুন কুচি, আদা কুচিটা দিয়ে দেবো। তারপরে আমি এক এক করে সব সবজিগুলো দেবো। আর হ্যাঁ, সবজির মধ্যে বেশি কিছু লাগবে না, লাগবে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। আর একটু স্পাইসি করব বলে আমি লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম। একটু ঝাল ঝাল হলে তাহলে ভালো লাগবে গ্রেভিটা, সেই কারণে। তো আমি কড়াইতে প্রথমে রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দেব, একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি অ্যাড করব পেঁয়াজটা, মানে পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা যেই হালকা করে আমি নাড়াচাড়া দিয়ে নেব, দেখবো ভাজা হয়ে এসেছে, তখন আমি দিয়ে দেবো ওই ক্যাপসিকাম আর টমেটোটা। সবজিগুলো যে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি সস অ্যাড করব। আর হ্যাঁ বন্ধুরা, সবজিগুলো কিন্তু বেশি ভালোভাবে ভাজলে হবে না, হালকা হালকা করে ভাজতে হবে, তাহলে খেতেও কিন্তু খুব ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখো, পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামগুলো ঠিক এরকম হালকাভাবে ভাজা হবে, তার মধ্যে আমি অ্যাড করে দেবো সয়া সস আর হচ্ছে রেড চিলি সসটা। আমি কিন্তু ঠিক প্রফেশনালভাবে বানাইনি, আমি যেইভাবে বানিয়েছি ভিডিওটা কিন্তু তোমাদের সাথে ঠিক সেইভাবেই শেয়ার করলাম। আর আমার কাছে কিন্তু দেখো কর্নফ্লাওয়ারটা ছিল না, আমি তাই জন্য এই সয়া সসটা আর রেড চিলি সসটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমি একটু চিনি অ্যাড করেছিলাম। করার পরে দেখো ভালোভাবে আমি গ্রেভিটা করে নিলাম, জলটা একটু টানিয়ে নিলাম। তারপরে আমি মোমোগুলো এক এক করে ছেড়ে দিলাম। আর দেখো বন্ধুরা, মাংসের কিমা করার সময় একটা মাংসের টুকরো বেঁচে গেছিলো, সেটা আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। তো মামুনি বলছিল এটা টেস্ট হবে, আমি বলছি দেখা যাক। তো আমি মোমোগুলো কিন্তু ছেড়ে দিলাম এক এক করে কড়াইয়ের মধ্যে। এইবার দেখো, গ্রেভিটা কিন্তু প্রায় টেনে এসেছে। এখন একটু মোমোগুলো হালকাভাবে নেড়ে চেড়ে নেব, যাতে গ্রেভিটা মোমোর সাথে ভালোভাবে মিশে যায়, তারপরেই নামিয়ে নেব। আর এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে মোমোগুলো যেন ভেঙে না যায়, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। যেমন ভেঙে গেলে খেতেও ভালো লাগবে না, তেমনি কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসবে, পুরো একদম ঘেটে হয়ে যাবে। তো দেখো, আমি ঠিক যেইভাবে নাড়াচ্ছি সেইভাবেই তোমরা করবে। আর আমি দেখো কাঠের খুন্তি ইউজ করেছিলাম, পারলে তোমরাও সেটাই করো, কারণ আমরা কেউই কিন্তু প্রফেশনাল শেফ নই, তাই জন্য। তো ফাইনালি আমার দেখো মোমো বানানো রেডি হয়ে গেছে, এখন শুধু খাবার পালা। আর এতটা সুন্দর স্মেল বেরিয়েছিল, তোমাদের তো খাওয়াতে পারলাম না, তোমরা জানি না কীভাবে বিশ্বাস করো, বাট রিয়েলি বলছি খুব টেস্টি হয়েছিল খেতে মোমোটা। আমি খুব ঝটপট করে বানিয়েছিলাম, ঘরে থাকায় যা যা ছিল সেইগুলো দিয়ে। তো প্রথমে আমি মোমোটা নামিয়ে একদম গরম গরম বরমশাইকে সার্ভ করেছিলাম, ও তো গন্ধ শুকেই একদম অবাক। তারপরে দেখো উপর থেকে একটু মেয়োনিজ ছড়িয়ে দিয়েছিলাম, আর ওকে বললাম খেতে, আর ও সত্যি খেয়ে বলেছিল খুব সুন্দর হয়েছে। তো চলো বন্ধুটা, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর যারা নতুন একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।